আল্লাহর তিনটি নাম বললে শরীরের সকল রোগ ভালো হয়ে যাবে। আপনি যদি আল্লাহ তাআলার এই তিনটি নামের আমল করতে পারেন, এই তিনটি নাম আপনি পাঠ করতে পারেন, আপনার শরীরে যত রোগ আছে সমস্ত রোগ আল্লাহ তাআলা ভালো করে দিবেন। এটা আমার কথা নয়, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, আমার যে কিছু গুণবাচক নাম রয়েছে, আমার যে কিছু স্পেশাল নাম রয়েছে, তোমরা যদি আমি আল্লাহ তাআলার সেই নামগুলো ধরে আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেব। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলা এই তিনটি নামের আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। আপনার শরীরে যা সমস্যা আছে সমস্ত সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন কিন্তু আমরা অনেক অসুস্থতার মধ্যে পড়ে যাই, দেখা যায় চোখে প্রবলেম হয়ে যায়, মাথা ব্যথা হয়, পেটে ব্যথা হয়, নানান সমস্যা আমরা ফেস করি। মনে রাখবেন, আপনি যদি আল্লাহ তাআলার এই তিনটি নামের আমল করতে পারেন, এই তিনটি নাম আপনি পাঠ করতে পারেন, তাহলে কিন্তু আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে। আপনার শরীরে যত রোগ আছে সব কিছু কিন্তু ভালো হয়ে যাবে। তার মধ্যে নাম্বার 1 যে নামটা, সেটা হচ্ছে ইয়া নুরু। এটা আপনি চোখে হাত রেখে 111 বার পড়বেন। আপনার যদি চোখের সমস্যা থাকে, অথবা চোখে ব্যথা থাকে, অথবা চোখে কম দেখেন, ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এরপর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে ইয়া আলিমু। এটা যদি আপনি শরীরের সকল ব্যথা, আপনার যে শরীরের ব্যথাগুলো আছে, এই ব্যথাগুলো ভালো করার জন্য আপনি এই দোয়াটা করবেন, ইনশাআল্লাহ আপনার শরীরের সকল ব্যথা ভালো হয়ে যাবে। এরপর নাম্বার 3 যে নামটা, সেটা হচ্ছে ইয়া বাতিন। এটা যদি আপনি দেখা যায় 111 বার পাঠ করতে পারেন, তাহলে আপনার শরীরের সমস্ত রোগ, অর্থাৎ সেটা যে কোনো রোগ হতে পারে, সে রোগ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। দেখা যায় আমরা অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাই না, সেটা যেই রোগ হোক না কেন, ইয়া নুরু আপনার চোখের ব্যথা ভালো হয়ে যাবে, ইয়া আলিমু আপনার মাথা ব্যথা, শরীর ব্যথার যে বিষয়গুলো আছে এগুলো ভালো হয়ে যাবে, আর ইয়া বাতিন আপনার শরীরে যত রোগ আছে সমস্ত রোগ ভালো হয়ে যাবে। এই তিনটি নাম আপনি দেখা যায় যে ফজরের নামাজের পরে, অথবা মাগরিবের নামাজের পরে, অথবা এশার নামাজের পরে, যে কোনো একটা নামাজের পরে আপনি, বা যে কোনো সময় আপনি এই তিনটা নাম পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। এই তিনটা নাম আপনি পড়লে আপনার এই যে সমস্যাগুলো আছে, শরীরের যত সমস্যা আছে সব ভালো হয়ে যাবে। এরপর আপনি দোয়া করবেন, আল্লাহ আমার মধ্যে যে সমস্যাগুলো আছে সব কিছু ভালো করে দেন। আপনি যে আল্লাহর এই নামের ওসিলা করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, তো বিশেষ করে অবশ্যই দোয়ার পূর্বে আপনারা দুরূদ পাঠ করবেন। কেননা দোয়ার পূর্বে আপনারা যদি দুরূদ পাঠ না করেন, তাহলে কিন্তু এই দোয়াটা মানে পেন্ডিং অবস্থা থেকে যাবে, মুআল্লাকুন, এটা ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। কিন্তু আপনি যদি দোয়ার পূর্বে দুরূদ পাঠ করেন, তাহলে আপনার এই দোয়াটা সাথে সাথে আরশে আযমীকে নক করবে, এটা কবুল হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমরা দোয়ার পূর্বে দুরূদ পাঠ করবো, দুরূদ পাঠ করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। এই জন্য আমরা অবশ্যই আমাদের শরীরে যত রোগ আছে, আমরা যদি আল্লাহ তাআলার এই তিনটি নামের আমল করতে পারি, সমস্ত রোগ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো করে দেবেন।